অপেক্ষার প্রহর শেষ। লন্ডন থেকে বাংলাদেশে ফিরলেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। হিথ্রো বিমানবন্দর থেকে বিমান ধরে নস্টালজিক তারেক নিজের সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে ছবি পোস্ট করে লিখলেন ফেরা। বৃহস্পতিবার সকালে ঢাকা বিমানবন্দরে অবতরণ করেন খালেদা পুত্র তারেক রহমানের বিমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির নেতারা। গিয়েছিলেন খালেদার ভগিনীও। সস্ত্রীক তারেককে দেখেই আবেগপ্লুত খালেদার ভগিনী। 17 বছর পর দেশে ফেরা তারেককে দেখতে কার্যত অবরুদ্ধ ছিল জুলাই 36 এক্সপ্রেসওয়ে। আজকে অত্যন্ত আবেগ আপ্লুত। আমরা আমাদের নেতাকে ফিরে পাবো আমাদের মাঝে। আমাদের দেশটা তারেক রহমান আমাদের রাজনীতির অভিভাবক এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে এই বাংলাদেশের সর্বস্তরের জনগণের অভিভাবকে পরিণত হয়েছেন। বস্তুত আগামী বছরের ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন বাংলাদেশে। তার আগে খালেদা পুত্রের বাংলাদেশে ফেরা যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না। যদিও নির্বাচনে অংশ নিতে পারবে না শেখ হাসিনার দল আওয়ামী লীগ, ফলে প্রহসনের নির্বাচনে বিএনপির ক্ষমতায় ফেরার সময়ের অপেক্ষা মাত্র। এই আবহে প্রশ্ন উঠছে, পাকিস্তানপন্থী দল বিএনপির জামানায় বাংলাদেশের অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? বাড়বে পাক মদদ? বৃদ্ধি পাবে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারত বিরোধী কার্যকলাপ? সুসম্পর্ক বজায় থাকবে ভারতের সঙ্গে? মন্দের ভালো বিএনপি, কারণ তারা কিছুটা অন্তত গণতান্ত্রিক প্র্যাকটিসের মধ্যে দিয়ে গিয়েছে এবং ভারতের সাথে সরাসরি বিরোধিতা যায়নি ঠিকই, হয়তো প্রো ইন্ডিয়ান ছিল না এটা ঠিকই বিএনপি যখন ক্ষমতা ছিল, কিন্তু ভারতের সাথে সরাসরি বিরোধিতায়ও যায়নি। একটা ওয়ার্কেবল রিলেশন একটা ছিল। কিন্তু এই অবস্থায় আমরা মনে করতে পারি যে আমাদের কাছে যেহেতু বিকল্প নেই, সেহেতু বিএনপি দলকে ক্ষমতা আসার জন্য সাহায্য করা উচিত নতুন দিল্লির, কারণ নাহলে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে অনেক বিপদ হয়ে যাবে। এবং বস্তুত পাকিস্তানের স্বৈরশাসক পারভেজ মুশারফের সঙ্গে খালেদা জিয়ার মধুর সম্পর্কের কথা অতীতে সামনে এসেছে। এই অবস্থায় পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায়? নয়াদিল্লি ঢাকার সম্পর্কই বা কেমন হয়? সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ।